আমি এই রাজনীতি করতে যে মিরপুর ভেড়ামারার একটা মানুষ বলতে পারবে না যে লিঙ্কনের কাছে আমি রাজনীতির জন্য 100 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, 1 লাখ টাকা দিয়েছি। আমি অত্যন্ত জানেন সৎ এবং দরিদ্র মানুষ, মজলুম মানুষ। আমি সততার সাথে রাজনীতি করেছি। আমাকে এই এলাকার মানুষ দলমত নির্বিশেষে সবাই ভালোবাসে। একটা চায়ের দোকানে দাঁড়াইলেও 200 লোক হয়ে যায়। তো সেই জন্যে আমার একটা জনপ্রিয়তা আছে। আমার সেই ক্ষুদ্র যে জনপ্রিয়তা আমি তিল তিল করে অর্জন করেছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশ গড়ার লক্ষ্য নিয়ে, যাতে ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীকে আমার এলাকার মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের গৌরবকে আরও মহিমান্বিত করে। এই জন্যেই আমি এখানে মূলত এসেছি। ঘটনাটা হলো যে আমার সাথে যারা আছে তারা দীর্ঘদিন আছে। আপনারা জানেন যে নেতা যদি হেরে যায় কর্মীরা বেশি আঘাত পায়। আমি মনোনয়ন না পাওয়াতে আমার কর্মীরা যারা আমার সাথে আছে এদের সাথে আমার সম্পর্ক আত্মিক সম্পর্ক, অর্থের সম্পর্ক। তারা খুবই ব্যথিত, মর্মাহত। অনেকেই আসার ইচ্ছা থাকলেও অনেকেই আমার মুখের উপর বলেছে আমি যাব না। তাদেরকেও আমি কনভিন্স করব এবং যাতে ধানের শীষের ভোট দিয়ে দেশের খুব দুর্দিন, সামনে ভয়াবহ দুর্দিন, এই দেশের দুর্দিনে তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়ার সন্তান হিসেবে আমরা তার উপরে আস্থা রাখতে চাই। আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার দুর্দিনে আমি তার সাথে ছিলাম, হুসেন মোহাম্মদ এরশাদের দুর্দিনে তার সাথে ছিলাম। আমি তাকে কারামুক্ত করেছি। শেখ হাসিনাকে ক্ষমতায় আসার পর আমি তাকে ত্যাগ করি দেশমাতা খালেদা জিয়ার মহা দুর্দিনে তার আহ্বানে সাড়া দিয়ে। তার বিনিময়ে কি পেলাম তাও তো আপনারা দেখছেনই। তো সেসব কথা পরে হবে, এখন বলবো না। এখন আমার ছোট ভাই, আপন ভাইয়ের মতো। হ্যাঁ, যদিও তার মোজ দাড়ি সব পাইকে গিয়েছে মনে হচ্ছে, আসলে আমার বয়সে প্রায় 15 বছরের ছোট সে। আচ্ছা, এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত না দলের? আমার দলের সিদ্ধান্ত, আমার দলের সিদ্ধান্ত। এবং বিএনপির মহাসচিব পার্সোনালি আমাকে রিকোয়েস্ট করেছেন যে লিঙ্কন আপনি যান, রাগিব ও আপনার অনেক বয়সে ছোট, ওকে আমাদের চেয়ারম্যান মনোনীত করেছে। সে চেয়ারম্যানের খুব আস্থাভাজন, চেয়ারম্যানের জিয়া পরিবারের খুব আস্থাভাজন ব্যক্তি। তা আমার বিশ্বাস আমরা যদি ভাই ভাই মিলে আমরা চলতে পারি তাহলে এই মিরপুর ভেড়ামারার আমরা অনেক উন্নয়ন করতে পারবো এবং আমি তাকে পরামর্শ দিয়ে তাকে এগিয়ে নেব। আর বিএনপি যদি অভ্যন্তরীণভাবে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে, তাদের মধ্যে বিভক্তি আছে, আমি তাদের আহ্বান জানাবো দেশের এই মহা দুর্দিনে, দেশের মহা সংকটকালে সব ঐক্যবদ্ধভাবে আমরা রাগিব চৌধুরীর পিছনে ঐক্যবদ্ধভাবে তার ধানের শীষে ভোট দিয়ে, তার তো এখানে কোনো দোষ নাই, মনোনয়ন দিয়েছে বিএনপির হাইকমান্ড। আমাদের যদি কোনো অভিযোগ থাকে, অভিমান থাকে, তাহলে বিএনপির হাইকমান্ডের কাছে করব। সে আমাদের ছোট ভাই, আমাদের রত্ন। এই মিরপুরের যত কিছু প্রতিষ্ঠান আছে সব তার নানার সম্পত্তির উপরে, আলহামদুলিল্লাহ, তার নানার সম্পত্তির উপরে এখানকার শত সরকারি প্রতিষ্ঠান। তাহলে তার কাছে আমরা প্রত্যাশা করব না, তাহলে প্রত্যাশা করব কার কাছে? সুতরাং আমি মিরপুর ভেড়ামারার মানুষকে অনুরোধ করব, ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী আমাদের একটা রত্ন, আমরা তাকে লালন পালন করি। যদি রাগ থাকে, অভিমান থাকে, আমরা তার ঘরের মধ্যে যে একা একা বলবো, কিন্তু জনগণের সামনে তাকে ছোট করব না। সে সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান আরও যাতে আল্লাহ দেন, আমরা সবাই মিলে সহযোগিতা করি, সেও আমাদেরকে সহযোগিতা করবে।